রাতকে রাত মনে করলেন না, ঘুম দিনকে দিন মনে করলেন না। নাওয়া খাওয়ার কোনো তরতিব ছিল না। আপনিও মা বাবার জন্য পাগল, মা বাবাকে না দেখলে ভালো লাগে না। গ্রামে থাকেন, মা বাবা ঢাকায় এসে আপনি কাজ করেন, প্রতিদিন কাজ শেষে অফিস শেষে বাসায় গিয়ে রাতে ভিডিও কলে কথা বলেন। আপনার মা আপনার কাছে সেরা, আমার মা আমার কাছে সেরা। কোনো সন্তানের কাছে মা সুন্দর হওয়া লাগে না, চেহারা সুন্দর ভালো হওয়া লাগে না। সন্তানের কাছে মা সেরা। বাবা রিক্সা চালক হলো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ সন্তানের কাছে বাবা। একটাবার চিন্তা করো না, এখন যদি মায়ের সঙ্গে তর্ক হয়, ওই মাই তোমাকে ঘর থেকে তাড়িয়ে দিতে প্রস্তুত হয়ে যায়। আমি তোমাকে বলতে পারি, যাদের জন্য তুমি পাগল, এখন যদি তোমার মৃত্যু হয়ে যায়, এই মানুষগুলো যদিও কান্নাকাটি করবে, কিন্তু কেউ একবারও বলবে না 2টা দিন আমার ছেলেটাকে দুনিয়াতে রেখে দাও। যেই সন্তানের জন্য এত কষ্ট করলাম, নিজের খাইতে মনে চায়, দামি মিষ্টি দেখলাম তবুও খাইলাম না, টাকা জমা করে রাখলাম সন্তানের জন্যে। আমি তোমাকে বলতে পারি, ওই সন্তান তুমি যদি এখন মারা যাও, ওই সন্তানও বলবে না আমার বাবাকে 5টা দিন দুনিয়াতে রেখে দাও। আজ এই স্ত্রীর সঙ্গে সারাটা জীবনে একই সঙ্গে কাটাই, রাতে একই বিছানায় ঘুমাই, ওই স্ত্রীও যখন তুমি আমি, আমার দেহটা নিথর হয়ে যাবে, আমার শরীরটা ঠান্ডা হয়ে যাবে, আমাকে ধাক্কা দিয়ে দেখবে উঠাতে পারে না, আমি আর জীবনেও কথা বলবো না, আমার ঘর থেকে দৌড়ে বের হয়ে যাবে। যেই বিবি রাত 3টা পর্যন্ত খাবার নিয়ে অপেক্ষা করে, তোমার ঘরটা যে গুছায় রাখলো, তোমার বদনাম যার সামনে বলা যায় না, ওই স্ত্রীও বলবে না আমার স্বামীকে 2টা দিন দুনিয়ায় রেখে দাও। বাড়িতে আত্মীয় স্বজন জমা হয়ে যাবে, সবাই কান্নাকাটি করবে, কান্নাকাটি করবে ঠিক, কিন্তু তোমাকে বিদায় দেওয়ার প্রস্তুতিও নিতে থাকবে। একদল কান্নাকাটি করবে, আর যাবে বাঁশ কেনার জন্যে, বাঁশ কাটার জন্যে, আর একদল যাবে কবর খনন করার জন্যে, আর একদল যাবে কাপড় আনার জন্যে, একদল মসজিদে যাবে খাটিয়া নামানোর জন্যে, আর একদল গরম পানি বসাবে বড়ই পাতা দিয়া, আর একদল গোসল করাবার জন্যে মশারি টানাইয়া গোসল করাইয়া 3খানা পাতলা সাদা কম দামি কাপড়ের প্যাকেট বানাইয়া, হে টাকাওয়ালা, হে বড় লোক, কি করবারে বাবার টাকা পয়সা দিয়া। আহারে মুর্দার খাটি উঠে আর জানাজা পড়াইয়া 4 জনে কাঁধে নিয়ে কবরের দিকে রওনা দেবে। তোমার মিরপুরে বিশাল মার্কেট পড়ে থাকবে, তোমার দোকান, তোমার ব্যবসা, তোমার বাড়ি, তোমার জমি, তোমার গাড়ি, তোমার ব্যাংক ব্যালেন্স সব পড়ে থাকবে। সন্তানগুলো পেছনে পেছনে দৌড়াবার, আব্বু আব্বু বলে কাঁদবি, সন্তানের ডাকের জবাব দিতে পারবো না। আর এই কবরে রাখার পর বাঁশের চালি দিয়া যখন মাটি দিয়া দেবে, সব অন্ধকার। আমি তোমাকে বলতে পারি, এই কবরটা তো ভালো জায়গা না, ওই কবর সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, ওই কবর জাহান্নামের আগুনের গাড়া। কবরের 2 দিকের মাটির চাপ এত যন্ত্রণাদায়ক, পৃথিবীতে এমন যন্ত্রণা আর কিচ্ছুতে নাই। আমি তোমাকে এতটুকু বলতে পারি, তোমার যদি ভয় লাগে তবে আল্লাহর পথে ফিরে আসো, আর যদি ভয় না লাগে গুনাহ করো, গুনাহ করো, গুনাহ করো, আমার কিচ্ছু বলার নাই। আমি তো বলার মালিক, হেদায়েতের মালিক আল্লাহ, মেনে নেওয়ার মালিক ভাই তুমি।
মানবা কি মানবা না জানি না, এটা তোমার দায়িত্ব। কতদিন বাঁচবো জানি না, প্রতিদিন কেন যেন মনে হয় এই বুঝি ঘুমাইলাম আর উঠতে পারবো না। আমার কত বন্ধু বান্ধব অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। রাস্তাঘাটে চলাফেরা করি, কত সময় কঠিন অবস্থার সম্মুখীন হয়ে যায়। আজকে অনেক কষ্ট করে সেই কুয়াকাটার থেকে এখানে এলাম, যার জন্য আসতে একটু দেরি হয়ে গেছে। কালকে বাসার থেকে রাতে গোসল করে রওনা হয়েছে, আজকে আর গোসল একইভাবে এসে এখানে বসলাম, প্রস্তুতি নেওয়াও সম্ভব হয় নাই। চিন্তা করি চলাফেরায় কখন যে একটা ট্রাক মাথা উঠায় দেবে, হাবিবুর রহমান মিসবার ইতিহাস দুনিয়ার থেকে মুছে যাবে। ওরে টাকাওয়ালা ভাই, সম্মানী ভাই, ওরে গরিব ভাই, হে বৃদ্ধ বাবাজি, হে যুবক, হে আলেম, হে হাফেজ, এই দুনিয়ার জিন্দগিটা একেবারে ছোট। রমজান যেহেতু পেয়েই গেলাম, আল্লাহ যদি কবুল করেন রমজানে আমরা এখনই তওবা করব, জীবনে আর কোনোদিন অন্যায় করব না। আল্লাহ কোরআনে কি বললেন? আম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা সীমা লঙ্ঘন করে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জন্য জাহান্নাম ঠিকানা। ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়া আর পরকাল যখন এক জায়গায় করা হয়, পরকালের উপরে দুনিয়াকে প্রাধান্য দেয়। কেমনে? মসজিদে আজান হয়ে গেল, মুয়াজ্জিন ডাক দিলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজে আসো, কল্যাণের দিকে আসো। আপনি দোকানদারি করতেছেন, কাস্টমার ভরা। দোকানদারি দুনিয়ার জন্যে না পরকালের জন্যে? তবে সুন্নত তরিকায় করলে দোকানদারি করেও সওয়াব পাওয়া যায়। তবে দোকানদারি করি আমরা দুনিয়ার স্বার্থের জন্যে না পরকালের জন্যে। নামাজে আমরা আসি দুনিয়ার জন্যে না পরকালের জন্যে। তো কথাটা বোঝার জন্যে মসজিদকে পরকাল বানিয়ে নেন আর দোকানকে দুনিয়া ধরে নেন। আপনার দোকানের সামনে অনেক কাস্টমার, চিন্তা করলেন আমি যদি এখনই দোকান বন্ধ করে নামাজে চলে যাই, দোকান মানুষগুলো অন্য দোকান থেকে সদাই নিয়ে বিদায় হবে, আমার লোকসান হয়ে যাবে। এই চিন্তা করে আপনি দোকান বন্ধ করলেন না, নামাজেও গেলেন না, বেচা কিনাই করতে থাকলেন। বলেন আপনি মসজিদকে প্রাধান্য দিলেন নাকি দোকানকে প্রাধান্য দিলেন? তাহলে মসজিদ যদি আখেরাত হয়, দোকান যদি দুনিয়া হয়, দুইটার আখেরাত আর দুনিয়া কোনটাকে প্রাধান্য দিলেন? বলেন না। আল্লাহ বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আমার রাসূল দুইটা পথ দেখা দিলেন, আজকে যদি তুমি দুনিয়ায় তাদের মাফ করে দাও, তোমারই তো মুমিন ভাইয়ের সন্তান, কিয়ামতের ময়দানে অনেক বড় পুরস্কার পাইবা। মুনাফিক জবাব দিল, পয়গম্বর আমার বাকির আশায় নগদ হারাতে চাই না। আল্লাহ বলে দিলেন, পয়গম্বর ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। পয়গম্বর আপনি বয়ান করতে থাকেন, ও মানবে কি মানবে না দেখার দরকার নাই, আপনার বয়ান বন্ধ করা যাবে না। পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ দুই ওমরের মধ্য থেকে একজন ওমরকে দ্বীনের জন্য কবুল করেন। এক ওমর ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেলেন। আর একটার বাড়ির উপরে হাজী সাহেবরা মজা মাইরা পায়খানা করে। আল্লাহ রাসূল তো কত মানুষকেই দাওয়াত দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কয়জন এত সহজে দাওয়াত গ্রহণ করলো? কেউ কেউ তো রাসূলের সঙ্গে বিরোধী পক্ষ হইয়া যুদ্ধ করার পরেও ইসলাম গ্রহণ করেছে। আবার কেউ কেউ প্রথম ডাক দেওয়াই ইসলাম গ্রহণ করেছে। আমার রাসূল হেরা গুহায় যখন জিবরাইল এলেন, ওহী নিয়া, নবুয়ত নিয়া, ইকরা, পয়গম্বর পড়েন।
মা আনা কারি, আমি পড়তে পারি না। আবার জিবরাইল বললেন ইকরা, পড়েন। নবীজি বললেন আমি পড়তে পারি না। আবার বললেন পড়েন। নবীজি বললেন পড়তে পারি না। এবার জিবরাইল বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পয়গম্বর আপনি পড়েন আপনার আল্লাহর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সঙ্গে সঙ্গে আমার রাসূল পড়া শুরু করলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রোজা এমন এক ইবাদত যেটা মানুষ চাইলেও মানুষকে দেখাবার জন্য রাখতে পারে না। এটার মধ্যে কোনো লৌকিকতা নাই। নামাজে লৌকিকতা আছে, দানে লৌকিকতা আছে। লৌকিকতা বুঝেন না? মানুষকে দেখানো আর কি। আমি 20,000 টাকা দিলাম, ভাই আমার নামটা লেখেন। আমি হজ করছি, ভাই আমার নাম আগে আলহাজ লেখেন। আমি নামাজ পড়তেছি, সুন্দর করে বুঝাচ্ছি না, আমার চেয়ে ভালো নামাজ আর কেউ পড়তে পারে না। এগুলোর মধ্যে একটা লৌকিকতা আছে। এমনকি কান্নাকাটির মধ্যে লৌকিকতা থাকতে পারে, মানুষকে দেখানোর জন্য কাঁদলাম। রোজার মধ্যে কোনো লৌকিকতা নাই, কারণ রোজা সিয়াম সাধনা যে বলি। আমি সাহারি খাইছি, এটা সবাই দেখছে। এখন আমার কাজ কি? সূর্যাস্তের আগে আর কোনো পানাহার না করা। কিন্তু আমি যদি পানির নিচে ডুব দিয়া পেট ভরা পানি পান করি, কেউ দেখবে? লৌকিকতার কিছু আছে? আমি ঘরের মধ্যে বসে অনেক কিছু খাইলাম, কেউ দেখার সুযোগ আছে? এটা দেখাইয়া করাই যায় না। তাহলে এই যে আপনি রোজা রাখলেন, এখন দিন বড়, এবছরের রোজায় অনেক মানুষ কষ্ট করে করে রোজা রাখতে হবে। আপনি গোসলখানায় ঢুকলেন, কেউ নাই, এরপর আপনি পানি পান করতেছেন না কেন? উত্তর দিতে হবে। তাকওয়া কারে কয়? আল্লাহর ভয়ই তাকওয়া বলে। এই রোজা আপনাকে তাকওয়াবান বানায় দিছে। আপনি ভেতরে বসে আপনি চাইলে পুকুরে ডুব দিয়ে পানি পান করতে পারেন, কেউ দেখবে না। আমি যে দেখাইয়া মানুষকে করব সেটা তো দূরের কথা, কেউ দেখবেই না। আমি আল্লাহর ভয় পান করছি না। তাহলে যারা হোটেলে পর্দা লাগাইয়া খাওয়ায়, ওইটাও আল্লাহ দেখেন না। কথা বলে না, আল্লাহ দেখেন না। অনেক ব্যবসায়ীরা বা হোটেল ব্যবসায়ী যারা আর কি, হোটেল ব্যবসায়ীর ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। আপনি যাবেন এলাকার একজন গণ্যমান্য মানুষ, বা আপনি ইমাম সাহেব, আপনি একজন হুজুর, আপনি গিয়ে দোকানে বললেন যে ভাই দিনের বেলা হোটেল তোমার খোলা রেখো না। রেস্টুরেন্টওয়ালাকে বললেন, রেস্তোরাঁকে বললেন খোলা রেখো না। উনি বললেন আগামীকালের চাল কি আপনি কিনে দেবেন? এরকম বলার লোক আছে না নাই? আগামীকালের চাউল তোমাকে আমি বললাম, আমি কিনে দেব কেন? তোমার আমার ঘরে এক বস্তা চাউল পাঠানো উচিত। আমি যে তোমাকে দোকান বন্ধ রাখতে বললাম, হোটেল বন্ধ রাখতে বললাম রমজানের পবিত্রতা রক্ষার জন্যে, এ কারণে তুমি আমার বাসায় এক বস্তা চাউল পাঠানো উচিত। আমি কেন তোমাকে আগামীকালের জন্য চাউল কিনে দেব? তোমার দায়িত্ব ছিল। তুমি মুসলমান না? তুমি বলেছো না ইয়াকা না'বুদু? তুমি তো বলেছো, তুমি তো প্রত্যেক নামাজে বলো যে আল্লাহ আমি আপনারই ইবাদত করি, আপনারই গোলামি করি, আমি আপনার গোলাম, আপনি আমার মাবুদ। তোমারই দায়িত্ব ছিল দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা। তুমি দায়িত্ব পালন করনি। এই তোমার দায়িত্ব যে আমি তোমাকে স্মরণ করিয়ে দিলাম, এই যে উপকারটা করলাম, এই জন্য আমার বাসায় তুমি চাউল পাঠাইবা। আমি তোমার বাসায় চাউল পাঠাবো কেন? কোন ঠেকায় আমি পড়লাম? আমি তো তোমাকে দিনের পথে আহ্বান করেছি, জাহান্নাম থেকে তোমাকে বাঁচাতে চাচ্ছি।
রমজানকে স্বাগত